আমি দিয়ে দেবো যে মিশিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এটা দিয়ে দেবো। আর এই মশলাটার জন্য কিন্তু মাংসের ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। এইভাবে একবার মাংসটা বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটু চিকেনের রেসিপি। আর এই চিকেনটা একদম কম সময়ে রান্না করে তোমাদের সাথে শেয়ার করার মশলাটা একটু অন্যরকম ভাবে তৈরি করে তোমাদের দেখাবো। খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, দারুণ হতে চলেছে। এই দেখো, চিকেনটা নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এখানে আমি মাখিয়ে নেব। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবে একটু হলুদ, দিয়ে দেবে একটু তেল। এটাকে মেখে একটু রেখে দেবো, 10 মিনিট মতন রেখে দেবো। আর এই মাংসটা একটু ঝোল ঝোল করে 10 মিনিট আমি রেখে দেবো। এখন আমি আলুটা ভেজে নিই। মাংসের জন্য আলুটা এবার ভেজে নিই। বন্ধুরা, মাংসের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো কিছু পরিমাণে পেঁয়াজ, দিয়ে দেবো লঙ্কা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো সর্ষের তেল। 2 থেকে 3 চামচ আমি সর্ষের তেল দিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলাটা আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এটাকে হালকা একটু ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার যে মাখিয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। মাংসের গেছে হালকা একটু ভেজে নিয়েছি কিন্তু। এখন আমি দিয়ে দেবো যে মিশিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এটা দিয়ে দেবো। আর এই মশলাটার জন্য কিন্তু মাংসের ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। এইভাবে একবার মাংসটা বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে। এই দেখো, একদম কষা হয়ে গেছে। এই তেলটাও কিন্তু ছেড়ে গেছে মশলা থেকে। এই দেখো, কি দারুণ লাগছে না? আর এইভাবে একবার মাংসটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর হালকা ঝোল করব, দারুণ লাগবে। মশলা ধোয়া জলটা এবার আমি দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো সামান্য করে, একটু ঝোল ঝোল হবে। এবার এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু 15 মিনিট মতো আমি জাল করে নেব। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আর দেখো কি দারুণ লাগছে। একদম চিকেনটা কিন্তু হয়ে গেছে লাল লাল ঝোল। এই দেখো কি দারুণ হালকা ঝোল হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। কি দারুণ লাগছে বন্ধুরা, হালকা ঝোল। এবার নামিয়ে নেব।
বন্ধুরা, হালকা একদম লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতে একদম জমে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আলু দিয়ে চিকেনের লাল ঝোল খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেটা একটু টেস্ট করবো। দারুণ হয়েছে, খুব সুন্দর, হালকা হালকা, খুব সুন্দর। তাহলে বন্ধুরা, আজ এখানেই রাখছি, দেখাবো অন্য একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।